আজ তৈরি করে দেখাবো আলু দিয়ে এঁচোড়ের তরকারি, তাও আবার একদম মাংসের মতো করে। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটা। এখানে আমি 500 গ্রাম এঁচোড় নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর এক বাটি মটরশুঁটি। প্রথমে এঁচোড়টাকে কেটে নেবো, তার জন্য হাতের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম, এতে করে এঁচোড়ের আঠাটা হাতের মধ্যে লাগে না। এখন এইভাবে প্রথমে খোসাটা ছাড়িয়ে তারপর বড় বড় টুকরো করে এঁচোড়টাকে আমরা কেটে নেব। এই বুকের অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। আমি ডিটেলসে এঁচোড় কাটার একটা আলাদা করে ভিডিও বানিয়েছি, আপনাদের অসুবিধা হলে সেটা দেখে নিতে পারেন। তো এইভাবে বড় বড় পিস করে আমি এঁচোড়টাকে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন বিচের নিচে যে খোসাটা আছে সেটাই কিন্তু এভাবে ফেলে দিতে হবে। যদি আপনারা একদম কচি এঁচোড় পান তাহলে কিন্তু এটা করার কোনো দরকার নেই। আর অবশ্যই কচি এঁচোড়ের কিন্তু বেশি স্বাদ থাকে। আমি বাজারে পাইনি কচি এঁচোড়, তার জন্য কিন্তু আমি এই এঁচোড়টা নিয়েছি। আপনারা যদি কচি এঁচোড় পান সেটা দিয়ে করবেন, সেটা স্বাদ কিন্তু একদমই আলাদা। তো এইভাবে বিচের নিচে যে খোসাটা আছে সেইগুলোকে আমি এইভাবে সমস্ত খোসাগুলোকে কিন্তু বাদ দিয়ে দেবো। যেহেতু এঁচোড়টাকে আমি বেশ বড় বড় সাইজের করে কেটেছি, তার জন্য এখানে আমি আলুটাকেও একটু বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। দেখুন এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে আমি এরকম 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন আলু আর এঁচোড় খুব ভালো করে ধুয়ে নিয়ে কুকারের মধ্যে রেখে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এখন সিটি দিয়ে নেবো, তবে একটা গোটা সিটি কিন্তু দেব না। একটা সিটি মারার আগেই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব, কারণ একটা গোটা সিটি মারলে কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু জলে ভাপিয়েও নিতে পারেন, সিটি নাও দিতে পারেন। এখানে একটা মশলা তৈরি করছি, তার জন্য মিক্সিং জারে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো, 1/2 ইঞ্চ আদা, 3 কোয়া রসুন আর কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার পরিবর্তে অবশ্যই কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। তো দেখুন এখানে আমি এঁচোড়টাকে একটা সিটি দেওয়ার আগেই নামিয়ে নিয়েছিলাম আর পারফেক্টলি কিন্তু বয়েলড হয়েছে। এখন কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। প্রথমে আমি এঁচোড়টাকে ভেজে নিচ্ছি। তো দেখুন এঁচোড়টা আমি একটু লাল করে ভেজে নিয়েছি, তুলে নিলাম। এখন আবারও কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। কড়াইতে যে তেল আছে তার মধ্যে আরও একটু তেল দিয়ে ফোড়নের জন্য দিলাম 2টো তেজপাতা, অল্প পরিমাণে গোটা জিরে আর দিলাম গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি ছিল। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। হালকা করে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো প্রথমে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা। এখন ব্যাস মশলাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে ততই কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে। মশলার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এখন সব কিছু ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে অল্প অল্প গরম জল দিয়ে মশলাটাকে কষাচ্ছি। মশলাটাকে মোটামুটি আমি মিডিয়াম ফ্লেমে 7-8 মিনিটের জন্য ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটিটা। মটরশুঁটি দেওয়ার পর আরও 2 মিনিটের জন্য ভালো করে কষিয়ে নেব। যেহেতু এঁচোড় আর আলুটা আমার সেদ্ধ করাই আছে, আবার ভাজাও আছে, তার জন্য কিন্তু আমি এটা অনেকটা পরেই অ্যাড করছি। তো দেখুন মশলা যথেষ্ট ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এঁচোড় আর আলুটা অ্যাড করলাম। এঁচোড় আলু দেওয়ার পর আরও 4-5 মিনিটের জন্য ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। প্রয়োজন পড়লে অল্প অল্প গরম জল দিয়ে এভাবে কষিয়ে নিতে হবে ভালো করে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যতটা গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী এখানে গরম জলটা অ্যাড করতে হবে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ঘি আর গরম মশলা গুঁড়ো। ভালো করে সব কিছু নেড়েচেড়ে একবার মিশিয়ে নিলেই আলু মটরশুঁটি দিয়ে এঁচোড়ের এই রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আর এই এঁচোড়ের তরকারি আপনারা গরম গরম রুটি, পরোটা বা ভাতের সাথে পরিবেশন করতে পারেন।